জেলা প্রশাসনের অনুমতি দেওয়া ৩০ বছরের ঝিনুক শিল্প উচ্ছেদের আতঙ্কে সমুদ্র সৈকতে হাজারো ক্ষুদ্র ব্যবসায়ী সংবাদ সম্মেলন। সম্মানিত সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ীদের ডাকে আপনারা সাড়া দিয়েছেন, এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা কক্সবাজার সমুদ্র পাড়ের ক্ষুদ্র ব্যবসায়ী। বিগত ৩০ থেকে ৪০ বছর ধরে আমরা সমুদ্র সৈকতে পর্যটকদের প্রধান আকর্ষণ ঝিনুক ব্যবসায়ীর সাথে জড়িত। আগে আমাদের বাপ-দাদারা এই ব্যবসা করত, সেই ব্যবসা এখন আমরা করছি। কিন্তু গত ৭ বছর ধরে বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে আমরা। ১ বছর পর পর আমাদের উচ্ছেদ করা হয়। আমরা জেলা প্রশাসনের অনুমতিপত্র নিয়ে শৃঙ্খলার সাথে ব্যবসা করে যাচ্ছি। প্রতি বছর আমরা রাজস্ব দিয়ে যাচ্ছি সরকারকে। এই শিল্পের সাথে হাজার হাজার পরিবার জড়িত। সম্মানিত জেলা প্রশাসক, আপনি হয়তো অবগত থাকবেন, ২৫ থেকে ৩০ বছর আগে কক্সবাজার সমুদ্র সৈকতে লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট, কলাতলি পয়েন্ট সন্ধ্যার পর থেকে অন্ধকার থাকত। বলতে গেলে সন্ধ্যার পর তেমন পর্যটক নামত না সমুদ্র সৈকতে। প্রতিনিয়ত চিন্তায় সহ নানান অপরাধ সংগঠিত হয়েছিল সেই সময়। তখন এই কক্সবাজার সমুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীর হাতে ঝুড়ি নিয়ে ঝিনুক বিক্রি করতে সৈকতে হেঁটে হেঁটে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সৈকতে পাড়ে চলে ঝিনুক ব্যবসা। কিন্তু সমুদ্র সৈকতে অন্ধকার দূর করতে ২০০১ সালে প্রশাসন কার্যালয় থেকে ক্ষুদ্র হকারদের অনুমতি দেওয়া হয়। এরপর সারিবদ্ধভাবে ভ্যানের অস্থায়ী দোকান বসানো হয়। প্রতি বছর অনুমতিপত্রের নবায়ন দেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। তখন থেকে পর্যটকদের আকর্ষণ সমুদ্র সৈকতের আলোকিত হয়। সন্ধ্যার পর ব্যবসায়ীদের লাইটিং, অন্ধকার দূর হয় সমুদ্র সৈকতের প্রতিটি পয়েন্ট। পর্যটক রাতভর বিচরণ করতে সমুদ্র সৈকতে। এই পর্যটকদের পদচারণায় হাজারো ব্যবসায়ী জেলা প্রশাসনের অনুমতি নিয়ে সংসারে হাল ধরেছে। যুগের পর যুগ ধরে হাজারো পরিবার ঝিনুক শিল্প নিয়ে সংসার চালাচ্ছে। আজ আমরা অসহায়, কারণ আমরা ক্ষুদ্র ব্যবসায়ী। আমাদের পিছনে কোনো বড় মানুষের হাত নেই। আমরা আজ আপনাদের সামনে এসেছি আমাদের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী ঝিনুক শিল্প জীবিকা ও অস্তিত্ব রক্ষা করতে। ঝিনুক ও সামুদ্রিক উপকরণ দিয়ে তৈরি কারুশিল্প কক্সবাজার পরিচিতি বহন করে। এই শিল্প শুধু ব্যবসা নয়, আমাদের সংস্কৃতি, পরিচয় ও জীবিকার উৎস ও স্থানীয় ঐতিহ্যের প্রতীক। এই সমুদ্র সৈকতে একসময় ঝোড়ঝাপ ও ছিনতাই কাজের আস্তানা ছিল। সেই বীজকে আমরা ব্যবসায়ী আলোকসজ্জা ও ব্যবসার মাধ্যমে পর্যটকদের নিরাপদ স্থান হিসাবে গড়ে তুলেছি। আপনাদের অনুরোধ করে বলতে চাই, ইসিএ আইন কি শুধু ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য? আইন সবার জন্য হতে হবে সমান। ইসিএ এলাকা অনেক সরকারি বেসরকারি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এখনও বহু বিল্ডিং নির্মাণ চলমান রয়েছে ইসিএ এলাকায়, অথচ প্রশাসন এগুলো চোখে দেখছে না। আমরা কি দোষ করলাম? আমরা প্রশাসনকে সম্মান করি। এই সম্মানের জায়গা থেকে আমরা জানাতে চাই, উচ্ছেদের নামে হাজার হাজার পরিবারের আয় যেন বন্ধ না করে। এতে বেকার হয়ে পড়বে হাজার হাজার পরিবার। তাই আমরা স্পষ্টভাবে জানাতে চাই, আমরা কোনো অবৈধ দখলদার নই, বরং প্রশাসনের অনুমোদিত স্থানে বছরের পর বছর ধরে ব্যবসা চালিয়ে আসছি। প্রতি বছর আমরা সরকারকে রাজস্ব দিয়ে আসছি। আমরা তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত না নিয়ে বিষয়টি গভীরভাবে তদন্ত করে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সমাধান খুঁজুন। আমরা রাজস্ব দেওয়ার পর কেন আমাদের ঝুপড়ি দোকান বলা হচ্ছে? জেলা প্রশাসন, আপনি আমাদের পরিবেশ বান্ধব দোকান কিভাবে হবে তা নির্ধারণ করে দেন। কোনোভাবেই জোরপূর্বক উচ্ছেদ বা ভয়ভীতি প্রদর্শন করবেন না আমাদের।
এতে এতে বছরের ব্যবসা বছরের ব্যবসা ছেড়ে আমরা যাব কোথায়? আমরা আমরা এত বছরের ব্যবসা ছেড়ে আমরা যাব কোথায়? আমরা নতুন করে কোনো পেশায় যুক্ত হব। কোন পেশায় যুক্ত হব? আমাদের ব্যাংক লোন রয়েছে, প্রতিটি ব্যবসায়ীর সমিতির কিস্তি রয়েছে, কিন্তু প্রতি সপ্তাহে আমাদের ব্যবসায়ীদের কিস্তি দিতে হয়। আমাদের সাথে অমানবিক করবেন না আপনারা। ধন্যবাদ। ক্ষুদ্র ব্যবসায়ীর পক্ষে বৃহত্তর সুগন্ধা বীজ ব্যবসায়ী ও দোকান মালিক সমিতি। সরি, প্রশ্নটা আবার আমি আজকের বৃহত্তর সুগন্ধা বীজ ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির সভাপতি আমি। আপনারা আজকে আমাদের দুর্দিনে কক্সবাজারের সর্বস্তরের সাংবাদিক ভাইয়েরা উপস্থিত হয়েছেন আমাদের সংবাদ সম্মেলনে, আমাদেরকে এটা সহযোগিতা করেছেন। বৃহত্তর সুগন্ধা বীজ ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির পক্ষ থেকে উপস্থিত সকল সাংবাদিক ভাইদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি প্রথমে বক্তব্য শুরু করার আগে আপনাদেরকে আমাদের বৈধ অবৈধতার বিষয় নিয়ে আলাপ করতে চাই। আমাদেরকে বৈধ অবৈধ ঘোষণা করা হচ্ছে, আপনারা জানেন। কিন্তু আমার এই কার্ড দেখুন, আপনারা ভালো করে এটা ভিডিও করে নেন। 2026 জুন পর্যন্ত আমার এটা নবায়ন আছে কিনা, এটা পর্যটন জেলা প্রশাসক কর্তৃক দায়িত্বগত পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট সাহেবের সাইন আছে কিনা, এবং আমার আপডেট 26 সাল পর্যন্ত আমার নবায়ন, আমার রাজস্ব দেওয়া বিস ম্যানেজমেন্ট এবং এলার ফাউন্ড দুটোটার মধ্যে। তো প্রিয় উপস্থিতি, আপনারা জানেন ইতিমধ্যে আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয়, আগে যিনি ছিলেন সালাউদ্দিন সাহেব, উনি চেঞ্জ হয়েছেন। এখন নতুনভাবে নতুন জেলা প্রশাসক মহোদয় এসেছে। উনি আসলে কক্সবাজারের বীজ সম্পর্কে এখনো উনি অবগত নয়, আর ওনাকে করা হয়েছে কিনা সেটাও আমরা অবগত নই। আশা করি উনি আস্তে আস্তে সব কিছু জানবে। তবে আমি মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে ব্যবসায়ীদের পক্ষ থেকে একটা পরিষ্কারভাবে কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা অবৈধ নই, আমরা বৈধ। আমাদেরকে আপনার কার্ডে বৈধ, আমরা যে আপনার কার্ডের মাধ্যমে বৈধ, সেটা পুরো কক্সবাজারবাসী এবং দেশবাসী জানে। যদি আমরা অবৈধ হলে আমাদেরকে কেন কার্ড দেওয়া হয়েছে, কেন বকেয়া নবায়ন পর্যন্ত আমাদের কাছ থেকে নেওয়া হয়েছে, এবং 26 সাল পর্যন্ত জুন পর্যন্ত আমাদেরকে নবায়ন ফি জমা নিয়ে আমাদেরকে কার্ড ইস্যু করে বৈধতা দিয়ে আমাদেরকে ব্যবসা করার সুযোগ দেওয়া হয়েছে। খুব করে কি এমন কারণ আমরা বুঝে উঠতে পারছি না। কারণ আমাদেরকে খুব তড়িঘড়ির মাধ্যমে কোর্টে তড়িঘড়ি করে আমাদেরকে ডেকে নিয়ে গেলেন। আমরা গেলাম, ওদিন আমি ব্যবসায়ীদের প্রতিনিধি হিসাবে আমি গেলাম, আমার সাথে আমার সহযোদ্ধা অন্য মার্কেটের প্রতিনিধিরা গেল। মাননীয় জেলা প্রশাসক মহোদয় ছিলেন ওখানে কক্সবাজার জেলা অ্যাডিশনাল এসপি সার্কেল সাহেব ছিলেন, সদর থানার ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মহোদয় ছিলেন আপেল মাহমুদ সাহেব, এবং এডিএম সাহেব, এডিসি জেনারেল সাহেব, ইউনু ম্যাডাম, এবং লেফটেন্যান্ট জেনারেল কর্নেল তানভীর সাহেব স্বয়ং উপস্থিত ছিলেন। এবং ওনারা আমাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেলে আমাদেরকে প্রশ্ন করে আমাদের মার্কেটের বিষয় নিয়ে ওনারাও অত্যন্ত আমাদেরকে
সভ্যতার সাথে আমাদের কাছে স্পষ্ট করে আমরাও সভ্যতার সাথে ওনাদেরকে আমাদের সাধ্য অনুসারে আমরা বোঝানোর চেষ্টা করি এবং বুঝাতে সক্ষম হয়েছি। ওনারা আমাদের একটা দাবি দিয়েছিল, সেটা হচ্ছে যে নতুন মার্কেট উচ্ছেদ করতে। এটা যেহেতু বালিয়াড়ি দখল করে ওনাদেরকে পয়েন্ট নির্ধারণ করা হয় নাই, কোর্ট থেকে তাদেরকে জমি নির্ধারণ করে দেওয়া হয় না। কার্ড দিয়েছে এটা সত্য, তো যেহেতু কার্ড দিয়েছে এটা সত্য, পয়েন্ট যেহেতু ওনারা নির্ধারণ করে নাই, সেটা উঠাবে কি উঠাবে না এটা হচ্ছে ওনাদের একাধিক ব্যক্তিগত বিষয়। সেখানে কোনো আমাদের হাত নেই বা আমাদের বসানোর বলার ক্ষমতাও নেই, উল্টাতে বলার ক্ষমতাও আমাদের নেই, কারণ আমরা ওয়াকার। এখন মাননীয় জেলা প্রশাসক মহোদয় অত্র জেলার মালিক, আপনারা জানেন, উনি পর্যটন সেলের অভিভাবক, উনি পুরো জেলার অভিভাবক, উনি আমাদের সমস্ত ব্যবসায়ীদের অভিভাবক, তাতে কোনো সন্দেহ নেই। এবং আমরা অভিভাবক ওনাকে মানি, আমরা ওনার অধীনস্থ আজকে 30 থেকে 40 বছর নিয়মিত ব্যবসা চালিয়ে যাচ্ছে আমাদের পূর্বপুরুষ সহ, এবং আমরা পেশাগত কারণে এই ব্যবসায়ী। কিন্তু ওনার দপ্তর থেকে কিছু কার্ড দেওয়া হয়েছে সর্বসাধারণের মাঝে, আপনার কক্সবাজার মানুষের হয়তো বা বেকার ছেলেদের বেকারত্ব দূর করার জন্য যে কার্ডগুলো দিয়েছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাই। যেহেতু কক্সবাজারের মানুষের প্রতি একটা সহানুভূতি ওনার কাজ করছে, উনি জেলা প্রশাসক হিসাবে উনি যেটা করেছেন সেটাকে আমি কক্সবাজারের সন্তান হিসাবে, যেহেতু আমাদের কক্সবাজারের সন্তানদেরকেই কার্ডগুলি দিয়েছে করে খাওয়ার জন্য, সেটার জন্য আমি আমার ব্যবসায়ী ভাইদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ওনাকে এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিন্তু মাননীয় জেলা প্রশাসক মহোদয়, আপনার কার্ড দিতে গিয়ে যদি আমার সুগন্ধা, মনে করেন আমরা ব্যবসা করি, এখানে আমাদের অলরেডি 350 দোকান এখানে আমাদের এই 2 মার্কেটের মধ্যে আছে। এখন আপনি সহ আপনার সংশ্লিষ্ট কর্মকর্তারা যে কার্ডগুলি দিয়েছেন, হয়তোবা মিস্টেক হতে পারে। এখন একটা মানুষ মাত্র মিস্টেক থাকে, আমাদের ভুল থাকতে পারে, আপনাদের মিস্টেক থাকতে পারে। আপনাদের ভুল হয়েছে সেটা আমাদের বলার কোনো সাহসও নেই, দুঃসাহসও নেই। তবে আমি মনে করব যদি ক্যাপাসিটির বাইরে কোর্ট কার্ড দিয়ে থাকে, অবশ্যই সেটা মিস্টেক হয়েছে। কারণ জেলা প্রশাসকের মতো একটি কার্যালয় মানুষকে সুযোগ দিতে কোনোদিনও ওনারা বুঝে শুনে এটা ভুল করবে না। সেজন্য আমি বলছি যে এটা মিস্টেক থাকতে পারে। আপনাদের পুনরায় তদন্তের মাধ্যমে আপনারা যেহেতু দিয়েছেন, আপনাদেরকে আমরা একটা দাবি জানাতে চাই, সেটা হচ্ছে যে কার্ডগুলি আপনারা দিয়েছেন আমাদের কাছে আমরা মোটামুটি অবগত, সেটা হচ্ছে শ্রেণী পেশার মানে ঠিক রাখে নাই, যে চাইছে তাকিয়ে দিচ্ছে, মানে দিতে তো আর সমস্যা নেই। এখন ওনাদের একটা সাইন দিলে বা মৌখিকভাবে বলে দিলে তো একটা কার্ড হয়ে যায়, কিন্তু এই কার্ডগুলি যে আসলে আপনি দেওয়ার পরে এখানে যে ক্যাপাসিটির বাইরে চলে গেছে, সেটা প্রশাসনের হয়তো বা অজানা ছিল, যেটা আমরা উপলব্ধই করতে পেরেছি। তা আপনারা সবাই স্থানীয় প্রতিনিধি যারা আছেন, সাংবাদিক ভাইয়েরা, আপনারাও জানেন যে কি কক্সবাজার সুগন্ধা পয়েন্টে রানিং মার্কেট থেকে যদি আপনারা দোকান যদি তুলে না দেন, তাহলে পুনরায় কার্ডগুলি বসানোর কোনো ক্যাপাসিটি নেই। তা আপনারা আমাদেরকে একটা রীতিমালা প্রকাশ করেছিলেন, কোর্ট আমাদেরকে একটা রীতিমালা প্রকাশ করেছিল, যেটা হয়তো বা আমাদের চাইতে আপনারা গণমাধ্যম কর্মী ভালো জানবেন। সেটা হচ্ছে আওয়ামী লীগের কার্ড ওনারা বাতিল করবে, পুরাতন যাই হোক। এখন এই শব্দ যখন উচ্চারণ করে তখন আমাদের কার্ডগুলি ব্লক করা হয়, আপনারা জানেন। তা আমরা বলতেছি যে আওয়ামী লীগ যদি থেকে থাকে, মাননীয় জেলা প্রশাসক মহোদয়, আপনাদের কোর্টের একটা প্রতিনিধি টিম থাকুক, আমাদের একটা প্রতিনিধি টিম থাকুক, আমরা যৌথভাবে আলাপ আলোচনার মাধ্যমে, তদন্তের মাধ্যমে কোনটা যদি সত্যিকারে আওয়ামী লীগ যদি আপনি বাতিলই করেন, তাহলে আওয়ামী লীগ আমরা 2 গ্রুপ মিলে, আমরা 2টা টিম মিলে আমরা তদন্ত করে বের করি। আমি একটা জিনিস অনুরোধ করছিলাম, সেটা হচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ বাদ দিতে গিয়ে মাননীয় জেলা প্রশাসক মহোদয় কোনো ধরনের সাধারণ হকার যেন বাদ না পড়ে বা তাদের কার্ড যেন আটকা না থাকে, এটা আমি বিনত অনুরোধ করেছি। পর্যটন সেলের দায়িত্বশীল ম্যাজিস্ট্রেট সাহেব যখন ছিল, কারণ ওনাদের একটা মুখের কথা কিন্তু কার্ড ব্লক হয়ে যায়, আপনারা জানেন সেটা। কারণ
কার্ডগুলি দেয় ওনারা, পাওয়ারটা ওনাদের। তো এখন আমরা ব্যবসায়ী প্রতিনিধি হিসাবে আমার সাধারণ ব্যবসায়ী ডাইরেক্ট কোর্ট পর্যন্ত যেতে পারে না, বা কিছু ব্যবসায়ী কার্ডের বিষয়ে তদবির করতে গেলেও পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট সাহেব ওনাদেরকে অ্যাভয়েড করেন। সারা এমনও দিন গেছে যে 10টার থেকে রাত 10টা পর্যন্ত গিয়েও আমার ব্যবসায়ীরা ওনাদের সাথে কথা বলতে পারে নাই। প্রতিনিধি হিসাবে আমি যতটুকু কথা বলতে পেরেছি, আমি সর্বত্রে রিকোয়েস্ট করেছি, ওনাদেরকে অনুরোধ জানিয়েছি যে সাধারণ হকার যেগুলি আছে আপনি এই কার্ডগুলির নবায়ন নেন, আমাদেরকে দয়া করে এই কার্ডগুলি দিয়ে দেন। কারণ যে কার্ডগুলি সাধারণ আওয়ামী লীগের নামে বাতিল করা হচ্ছে, এই কার্ডগুলি হচ্ছে যে আপনার এরা হচ্ছে সব প্রকৃতপক্ষে হকার, এদের পূর্বপুরুষ এবং পেশাগত কারণে আজকে 20-30 বছর যাবৎ এরা এই জিনিস শিল্পের ব্যবসা করে আসছে এবং এই শিল্পকে বাঁচিয়ে রেখেছে। তা আমি একটা পর্যায়ে ওনাদের দ্বারে যেতে যেতে আমি পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট সাহেবকে, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, কারণ আমার একটা হকারের কার্ড যখন আটকা থাকে ওনারা প্রতিনিধির কাছে আসতে সময়সীমা দেখে না, রাত 2টা-3টার পর সময়ও আমার বাসার দরজা টুকে ওনারা কান্না করে আমাকে বোঝায়। তখন আমি ব্যবসায়ী প্রতিনিধি হিসাবে বিষয়টা আমার খুব কষ্ট লাগে, কারণ আপনারা তো জানেন আমি নিজেও একজন হকার ছিলাম, আজকে হকার থেকে আমি উঠে এসেছি। তাই আমার হকার যখন চেহারা কালো করে কান্নায় জর্জরিত কণ্ঠে আমাকে বলে, বিষয়টা আমার এখানে লাগে, কারণ আমি একজন হকার। আমি হকার বিদায় একজন হকারের দুঃখটা আমি খুব স্বাভাবিকভাবে আমি বুঝতে পারি, এটা আমার এখানে লাগে। তাহলে আমি পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট, দায়িত্বশীল ম্যাজিস্ট্রেট সাহেব যিনি ছিলেন নাফিস সাহেবকে একটা পর্যায়ে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে আমি চিল্লিয়ে কান্না করে আমি আল্লাহকে হাজির নাজির করে কান্না করে আমি আমার হকারের পক্ষে আমি রিকোয়েস্ট করেছি যে আমাকে কিছু কার্ডগুলি দিয়ে দেন, আওয়ামী লীগ বাতিল করবেন। যেহেতু আমি একজন কক্সবাজার পৌর যুবদলের দায়িত্বশীল এবং তৃণমূলের যোদ্ধা হিসাবে, যেহেতু রাজপথে আমারও সংগ্রাম আছে, জুলাই যুদ্ধে আমরাও নির্যাতিত, আমি সর্বাত্মকভাবে আমি অনুরোধ করেছি এবং আমি কোনো সময়ই আওয়ামী লীগের কোনো কার্ডের জন্য রিকোয়েস্ট করিনি। যেহেতু ওনাদের রীতিমালা হচ্ছে আওয়ামী লীগ বাতিল করবে, তাহলে আমি বিএনপি করার পর যদি আওয়ামী লীগের জন্য রিকোয়েস্ট করি সেটা আমার নীতি আদর্শের বাইরে থাকে, যেটার কারণে আমি করিনি। আমি সাধারণের পক্ষে কথা বলেছি, কান্না করিয়ে বুঝিয়েছি, কিন্তু ওনারা আমাদেরকে কিছু কার্ড দিয়েছে। এখনো পর্যন্ত আমার সাধারণ হকারের কিছু কার্ড তাদের কাছে আটকা রয়েছে। তা আমার কথা হচ্ছে, একটা প্রশ্ন রয়ে গেল আজকে আপনাদের মাধ্যমে আমি কক্সবাজার জেলাবাসী এবং পুরো দেশবাসীকে জানাতে চাই, কোন একটা স্পটে যদি কোনো ব্যবসায়ী যদি সুযোগ পায়, আগে সর্বসাধারণ রানিং ব্যবসায়ী সুযোগটা পাবে নাকি কুট করে উড়ে আসা জুড়ে বসার লোকগুলি পাবে, কোনটা পাবে? এই প্রশ্ন আপনাদের মাধ্যমে কক্সবাজার জেলার মানুষের কাছে, বিবেকবান এবং সর্বস্তরের মানুষের কাছে, পুরো দেশবাসীকে আমি এই প্রশ্ন ছুটে দিলাম। আমরা উত্তরের অপেক্ষায় থাকবো এবং আমরা এটার সুষ্ঠু সমাধানের অপেক্ষায় থাকবো আপনাদের মাধ্যমে। আমাদের চাওয়া হচ্ছে দুটা বিষয়, একটা হচ্ছে সুগন্ধা বিচের একটা যথাযথ ক্যাপাসিটি রয়েছে, কয়শো দোকান মাননীয় জেলা প্রশাসকের অধীনস্থ এখানে বসতে পারবে। এখন ওনারা যদি কার্ড যদি আপনার 1000 দিয়ে দেয়, এখানে কি 1000 বসার মতো ক্যাপাসিটি তো এখানে নেই। অলরেডি এখানে রানিং 350 দোকান ব্যবসায়ী এই নিচের এই 2 মার্কেটের মধ্যে রয়েছে। তো এখান থেকে কয় টাকা ওনারা বাতিল করবে সেটা আমাদেরকে এখনো ক্লিয়ার করেনি। এখন বাতিলটা হয়েছে কি হয় নাই, আমাদের জানা মতো কোর্টের কথা অনুসারে এখনো কার্ড বাতিল হয় নাই। আমরা যখন বারবার কার্ডের জন্য আমরা তদবির করি, ওনারা আমাদেরকে বলেছে যে আমরা কার্ডের শুনানি দিন পর্যন্ত রাখছে, তদন্ত চলছে, আমরা তো কার্ড বাতিল করি নাই। এই কথা যখন ওনারা আমাদেরকে বলে, তখন কি আমরা কার্ডের হাল চাপতে পারি? আপনারা বলেন। কিন্তু এমনও মানুষ আছে ঋণ করে একটা দোকান কিনে নিয়েছে, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে শিবির, একটা ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু এগুলো দেখা যায় না। যদি আমি একটা প্রশ্ন করি আজকে কক্সবাজার জেলাবাসী সহ সারা দেশবাসীকে, কক্সবাজারে আজকে মাননীয় জেলা প্রশাসক মহোদয় 6 মাস পরে, 1 বছর পরে, 2 বছর পর চলে যাবে। আমি প্রতিনিধি হিসাবে, স্থানীয় ছেলে হিসাবে, আমরা এখানে যারা ব্যবসায়ী আছি সবাই স্থানীয়, আমরা স্থানীয় প্রতিনিধি। এখন আমরা এই জায়গায় থেকে যদি
আমরা দায়িত্ব থাকাকালীন যদি কোনো একটা মানুষের কার্ড বাতিল হয়, এটা কি আমরা দায় এড়াতে পারি? এই প্রশ্নটা কিন্তু নর্মাল না। এই কার্ড বাতিলের, আমাদের প্রতিনিধিত্ব থাকাকালীন এই কার্ড বাতিলের শত্রুতা আমাদের পূর্বপুরুষকে এফেক্ট করতে পারে। আমাদের পূর্বপুরুষের চলাচলেও এটা কিন্তু একটা হুমকি হয়ে দাঁড়াতে পারে। কারণ আমি যদি আজকে প্রশ্ন করি যে হকারের কার্ড বাতিল না করে, হকারের কার্ড বাতিল করার আগে সারা বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের যে বসত বিটার কতিয়ান রয়েছে, আপনারা এগুলি বাতিল করে দেখান, এটা কি হয়? পারবে ওনারা? পারবে না। কিন্তু আমরা আসলে বাস্তবতাটা এমন একটা বিষয়, আপনারা তো জানেন আমরা 20-30 বছর যাব মানুষের ধাক্কা এবং অ্যাটাককে আমরা আসতেছি। আজকে আমরা এরপরেও এই সুগন্ধা বীজকে সরকার ঘোষিত বিনোদন জোন হিসেবে আমরা ঘোষিত করেছি। এখানে কি আমাদের অবদান নেই? আপনারা যে হেঁটে নেমে যান আজকে বিজা পানিতে, শুকনা বালির মধ্যে, এখানে কি সরকার পক্ষ থেকে কোনো ব্যবস্থা করা হয়? হয় না। এটা আমাদের অর্থায়নে মোটর দিয়ে আমরা পানি মেরে পর্যটক চলাচলের জন্য একটা সুবিধা করে দিই। তা আমরা পর্যটকের সাথে, পর্যটকের ব্যবসার পাশাপাশি আমরা সার্বিকভাবে ওনাদেরকে হেল্প করি। আমরা ওনাদের আপত্তি বিপদে আমরা পাশে থাকি এবং লাইটের আলোটা আমরা সারা রাত এভাবে রাখি যেন একদম পর্যটকের জন্য একটা সেফ এক্সিট যেটা বলে, আমরা এইভাবে সারা রাত একটা পর্যটক যেন বিনোদন করতে পারে লাইটের আলোতে, সেই নিরাপত্তা কিন্তু আমরা নিশ্চিত করি। তাহলে আমরা এত কিছুর পরেও যদি প্রতি বছর যদি ভাই পরিবেশের নামে আমাদেরকে যদি ধাক্কা দেওয়া হয়, পরিবেশ নিয়ে আজকে দুটা কথা না বললে নয়। সেটা হচ্ছে, আপনারা যারা গণমাধ্যম কর্মী আছেন, পরিবেশ সম্পর্কে আপনারা আরো আমার চেয়ে ভালো জানেন। পরিবেশ ইসি আইন, এটা হচ্ছে আপনারা জানেন, এটা হচ্ছে স্থায়ী প্রতিষ্ঠানের জন্য 300 মিটারের ভিতরে বিচাবালি থেকে উপর পর্যন্ত কোনো ধরনের স্থাপনা হবে না। ইসিআইনের তো রায় তো এটাই হয়েছে নাকি? যদি রায় হয়ে থাকে, আপনাদের মাধ্যমে আজকে আপনারা তো এখানে এতগুলি উন্মুক্ত মঞ্চে আজকে আমরা সংবাদ সম্মেলনটা করার কারণ দর্শন হচ্ছে এই চিত্রটা আপনারা নিজস্ব চোখে দেখবেন এবং আপনারা আমাদের কথাগুলির প্রত্যক্ষ সাক্ষী হবেন। কারণ যার যার নীতিগত জায়গা থেকে কেউ এটা মিথ্যা কথা কেউ বলতে পারবে না, এটা অস্বীকার যাওয়ার কিছু নেই। আমাদের এগুলো কি স্থাপনা? কোনো স্থাপনা না। আমার প্রশ্ন হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী কক্সবাজার প্রতি বছর আপনার ইসি আইন বাস্তবায়নের নামে জেনুইন স্থাপনাকে বৈধতা দেওয়ার জন্য আমাদের অস্থায়ী স্থাপনাকে তুলে ওনারা এই স্থাপনাগুলিকে বৈধতা দেওয়ার কারণ দর্শনটা আমি আপনাদের মাধ্যমে জানতে চাই। আর কেন আমাদের উপর বারবার আমরা নির্যাতনের শিকার হব? আমরা কক্সবাজারের সন্তান, আমরাও এই দেশের সন্তান। এই দেশের মধ্যে সারা দেশব্যাপী এই সরকারের পলায়ন হতে যেভাবে যুদ্ধ করেছে, আমরাও যুদ্ধ করেছি। জুলাই আন্দোলনে আপনারা জানেন সর্বপ্রথম আমি গ্রেপ্তার হয়েছি, নির্বাহী আদেশে আমি মুক্ত হয়েছি। এবং আমরা কি জাতীয়তাবাদের যোদ্ধা নয়? আমরা কি ফেসিস্ট? আমার এখানে কি আওয়ামী লীগ আছে? আওয়ামী লীগ থাকলে আপনারা চিহ্নিত করে বের করে দেন, আমরাই ব্যবস্থা নেব। কিন্তু আমি আজকে আপনাদের মাধ্যমে জানাতে চাই, আমার এখানে আওয়ামী লীগের নামে যে কার্ডগুলি বাতিল করা হচ্ছে, এটা সাধারণ মানুষকে জুলুম করা ছাড়া এটা আর কিছু নয়। কারণ আমরা অসহায়, আমরা গরিব, আমাদেরকে যে কোনো সেক্টর এসে আমাদেরকে জুলুমটা খুব স্বাভাবিকভাবে করতে পারে, এটার বাস্তবতা। আজকে আবারও নতুন জেলা প্রশাসক মহোদয় এসে আমাদেরকে আবারও পুনরায় জুলুম করা হচ্ছে। উনি তদন্ত করতে পারে, আমাদের সাথে আমাদেরকে ডাকতে পারে, ডেকে একটা সংলাপ করতে পারে। সংলাপ হচ্ছে উত্তম সমাধান। এটা না করে উনি আমাদেরকে হঠাৎ করে এখানে নোটিশে একটা টাঙ্গা দিল, সিল চাপ্পার নাই, কিছু নাই। প্রথমে পাঠালো যে একটা বিলেন কাগজ, আমরা স্বেচ্ছায় এটাকে দোকান উচ্ছেদ করবো, এভাবে আমরা সাইন দিতাম। কেন আমরা এভাবে সাইন দিব? আমরা কি আপনাদেরকে রাজস্ব দিই না? কক্সবাজার জেলার উন্নয়নের কাজে কি আমাদের অর্থ ব্যয় হয় না? ম্যানেজমেন্টে যেগুলি টাকা যায় এগুলি কি কক্সবাজার জেলার উন্নয়নের কাজে ব্যয় হয় না? আজকে আপনাদের মাধ্যমে আমার এই প্রশ্নগুলি আমি কক্সবাজার জেলাবাসী এবং সর্বস্তরের রাজনৈতিক বর্গ এবং সারা দেশব্যাপীকে আমি প্রশ্ন ছড়ে দিলাম। আপনারা পুরো দেশবাসী, কক্সবাজার জেলাবাসী, সর্বস্তরের রাজনৈতিক নেতাকর্মী যারা আছেন, আপনারা এই গরিব মানুষের হয়ে যাওয়া জুলুমের বিচার চাচ্ছে। আমরা আর কতদিন এভাবে নির্যাতনের শিকার হয়ে থাকবো? তাহলে কি বৈষম্য যে এই দেশ থেকে শেষ হয়েছে? আমি মনে করি এখনো পর্যন্ত কক্সবাজার পর্যটন নগরী শহরে বৈষম্য এখনো শেষ হয় নাই। প্রশাসনের বৈষম্য আমাদের প্রতি এখনো রয়ে গেছে। কেন আর বৈষম্য থাকবে এখানে? বৈষম্য যদি থাকে তাহলে আবার বিপ্লব করবে, আবার রাস্তায় নামবে হকার।
যে কমিটি সেই কমিটি উচ্চ আদালতের চলে যাচ্ছে রায় এনেছে 8 মাসের জন্য। এখন আপনারা বলছেন আপনারা আপনাদের পুরো বৈধ, আপনারা রাজস্ব দিয়ে আসছেন, আপনারা সরকার রেভিনিউ দিয়ে আসছেন, আপনারা সম্পূর্ণ বৈধভাবে এই মালে এসে ব্যবসা করছেন। আপনারা সেটা বলছেন এবং আপনি বলছেন যে 26 সালের 30 জুন পর্যন্ত আপনাদের রেভিনিউ কার্ড কেন তা আমার প্রশ্ন হলো আপনারা নোটিশ পাওয়ার পরে, এই খবর পাওয়ার পরে আপনারা আদালতের শরণাপন্ন হয়েছে কিনা, ফলে কেন আপনাদের উচ্চ আদালতের শরণাপন্ন আমরা এখনো হয়নি, কারণ যেহেতু কক্সবাজার জেলার ডিসি সাহেব আমাদের ব্যবসায়িক অভিভাবক এবং ওনার অধীনস্থ আমরা ব্যবসা করি। যেহেতু হাইকোর্ট হাইকোর্টের চাইতে কোনো অংশে জেলা প্রশাসকের এই কোর্ট কক্সবাজারের জন্য কম নয়, আপনারা জানেন। আপনার বিচারিক কোর্টের যদি কথা বলতে চাই, আপনার লোহার কোর্টের জন্য কক্সবাজার জেলা ডিস্ট্রিক্ট কোর্ট কিন্তু হাইকোর্টের সমমান। তাহলে জেলা প্রশাসক অত্র জেলার মালিক, ওনার কাছ থেকে সমাধান না পেয়ে আমাদের হাইকোর্ট যাওয়া লাগবে, এটা ওনাকে অপমান করা, আমরা নিজেও অপমান হওয়া। আসলে এরকম কোনো পরিবেশ এখনো সৃষ্টি হয়নি, আমাদেরকে এরকম কোনো চাপ প্রয়োগ করা হয়নি, কিন্তু তড়িঘড়ি করে এটা হঠাৎ মানে কাদের এজেন্ডা বাস্তবায়নে এটা হচ্ছে, এটা আসলে আমার প্রশ্ন রয়ে যায়। কারণ আপনারা জানেন, আপনারা জেলা সাংবাদিক ভাইরা এখানে যারা উপস্থিত আছেন জানেন, মাননীয় জেলা প্রশাসকের পর্যটন দিবস থেকে শুরু করে আপনার প্রত্যেকটা সরকারি প্রোগ্রামে আমরা হোক আর এখান থেকে মার্কেট থেকে জেলা প্রশাসকের পক্ষ হয়ে আমরা যে ভূমিকাটা রাখি, এটা পর্যটক ব্যবসায়ীদের মধ্যে আমাদের এটা কিন্তু ইতিহাসের পাতায় লেখে রাখার কথা। যেমন কয়েকদিন আগে আপনার পর্যটন দিবস গিয়েছে, আপনারা দেখেছেন, সেখানে আমাদের সর্বস্তরের উপস্থিতি নিয়ে অন্যান্য সবার চেয়ে আমাদের উপস্থিতি কিন্তু আপনারা লক্ষ্য করেছেন, এবং আপনাদের টিভি চ্যানেলের এবং অনলাইনের মাধ্যমে এই নিউজ চাপা হয়েছে। অন্য মানুষ যদি 50 জন নিয়ে আসে, আমরা যাই 500 জন নিয়ে, এটা কি মাননীয় জেলা প্রশাসকের প্রোগ্রামে গিয়ে সাকসেস তার ভূমিকা রাখে না বলেন? তাহলে আমি আজকে আপনাদের মাধ্যমে জানাতে চাই, মাননীয় জেলা প্রশাসকের ব্যক্তিগত কোর্টের কাজে, সরকারি কোনো কাজে যদি ভূমিকা রেখে থাকে, সেটা হচ্ছে প্রথমত রাখে যে সেটা হচ্ছে যে বৃহত্তর সুগন্ধা বীজ ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির সদস্যবিন্দু। কারণ আমরা সবসময় আমরা প্রত্যেকটা প্রোগ্রামে ওনাকে সাকসেস করে দিয়েছি। এবারের পর্যটন দিবসের প্রোগ্রামে মাননীয় জেলা প্রশাসক মহোদয় উপস্থিত ছিলেন না, যেহেতু মিটিংয়ে উপস্থিত ছিলেন না, প্রস্তুতি সবাই উপস্থিত ছিলেন না কোর্টে, উনি নতুন আসছে, কিন্তু উনি র্যালিতে উপস্থিত ছিলেন। উনি যদি আপনার প্রস্তুতি সবাই উপস্থিত ছিলেন না, আমাদের জেলা প্রশাসক যেহেতু আমরা কিন্তু নিজ দায়িত্বে ওনার প্রোগ্রাম সফলতার লক্ষ্যে কিন্তু কাজ চালিয়ে এই প্রোগ্রামকে সফল এবং সার্থক করেছি। জি, আপনারা প্রধানমন্ত্রী বলছেন যে এখানে ইন্ধনদাতা আছে, কারণ এখানে সৃষ্টি করা হচ্ছে অন্যভাবে, এটা আপনি আসলে কি বোঝাতে পারছেন? হ্যাঁ, আমি ক্লিয়ার করতেছি বিষয়টা। এখানে হচ্ছে যে আমি তো আপনাদেরকে প্রথমে বললাম যে অত্র জেলার কাজ করতে গেলে জেলা প্রশাসক একটু মিস্টেক হতে পারে। এখানে কার্ডগুলি তো 2-3 মাধ্যমে ছাড়া হয়েছে। এখানে এডিসি সাহেবেরও কার্ড দেওয়ার পাওয়ার রয়েছে, আপনার নির্বাহী ম্যাজিস্ট্রেটেরও কার্ড দেওয়ার পারমিশন রয়েছে, আপনার রেভিনিউ স্যারের কার্ড দেওয়ার পারমিশন রয়েছে, এবং এডিএম সাহেবেরও পারমিশন রয়েছে। তাহলে ডিসি স্যারের মুখে বলে দেয়, ওনারা কার্যকর করে। এখন 3-4 জায়গায় যদি কার্ড আসে, এখন কোনো একটা সিন্ডিকেট মনে করেন, কারণ একটা সুযোগের একটা প্রকল্পের সুযোগ নেওয়ার জন্য কিন্তু দূষররা এবং সিন্ডিকেট ব্যবসায়ীরা কিন্তু মানে কি পায়তারা করে বসে থাকে, পরিকল্পনা নিয়ে বসে থাকে। এখানে আসলে কোর্টের চোখে যে ধোঁকা পড়ে গেছে, এটা কোর্ট অবগত নাই। আগামীকালকে দেখেন, এটা তো লম্বা হিসাব, আমরা আপাতত এতটুকুর মধ্যে না যাই। যেগুলো আপনাদের মাধ্যমে যেগুলো আমরা কথা বলতেছি, অবশ্যই ওনাদের কান পর্যন্ত, ওনাদের দপ্তর পর্যন্ত আমাদের আজকের এই সংবাদ সম্মেলন পৌঁছাবে, এবং পৌঁছানোর মধ্য দিয়ে আমি আশা রাখছি ওনারা আমাদেরকে ডেকে সংলাপের মধ্য দিয়ে, সংলাপ যেহেতু উত্তম সমাধান, সংলাপের মধ্য দিয়ে এটা আলোচনার মাধ্যমে শেষ করবে। ধন্যবাদ। তারা